গুড মর্নিং এভরিওয়ান। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, যাচ্ছি বোনের বাড়িতে। দিয়া আমি দুজনে মিলে বেরিয়ে পড়েছি। আর বারাসাত থেকে মালদাগামী একটা বাস পেয়ে গেছি আসার সঙ্গে সঙ্গে, আর সিটও পেয়ে গেছি। তো এখন যাচ্ছি বোনের বাড়িতে। বেশ কয়েকদিন থাকবো শীতের মরশুমে, দারুণ মজা করবো আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। সাথে থাকো আর দেখতে থাকো। আর বোন ওদিকে ফোন করেছে, দিদি বাস থেকে নামার পর আমাকে ফোন করবি, আমি বাস স্ট্যান্ডে চলে যাব তোদের আনতে। দিয়া তো সারা বাস ঘুমাবে, ও বাসে উঠুক ট্রেনে উঠুক, উঠে সিট পেলে সঙ্গে সঙ্গে ঘুম পেয়ে যায়। ওর ছোটোবেলা থেকে এই অভ্যাসটা, তাই বাসে যেতে জার্নি করতে ওর কোনো একটা প্রবলেম হয় না। এই দাঁড়া, দেখলে তো, তোমাদের বললাম না বোন আমাদের নিতে আসবে। হ্যাঁ, তো আমরা চলে এসেছি, এখন এইমাত্র পৌঁছালাম বোনদের বাড়িতে। তো বন্ধুরা, বোনের বাড়িতে তো চলে এসেছি, আর এদিকে রান্নাবান্না হচ্ছে, চিকেন হচ্ছে, এই যে চিকেন রান্না হচ্ছে, আর আমি এদিকে চিকেনটা কষাচ্ছি, আর বোন এদিকে মাছের ঝোল ভাত এগুলো করে নিল। এখন মানাকে স্নান করাতে গেছে, আমি ভাবলাম যে আমি ঝটপট রান্নাটা করে নিই। এদিকে বেলা 1টা বেজে গেছে। তো চলো আগে চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। চলো। তো দেখো, চিকেনে মশলা টশলা দিয়ে একদম কষানো শুরু করে দিয়েছি। ঢাকা চাপা দিয়ে প্রথমে রান্না করছিলাম, তবে জল ছেড়েছে বলে ঢাকনাটা খুলে দিয়েছি। আর আলুগুলো ভেজে রেখেছিলাম, আলুটা এটার মধ্যে দিয়ে এখন কষাচ্ছি। আমাদের চিকেনের ঝোল রেডি হয়ে গেছে। চিকেনের ঝোল এখন ফুটছে। বোয়াল মাছের ঝোল বেগুন দিয়ে খাওয়া দাওয়া করবো। বোনু এবার লাস্টে বেলা এসে একটু নাড়ানাড়ি করছে, খুন্তি দিয়ে নাড়ানাড়ি করছে। আর নাই মাংস দিয়ে মাছ খাবে না, মাছ খেয়েছে তখন। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার পাতে ভর্তি করিস না। আমি জানি তো অতটা কম ভাত খাবে না, নষ্ট করবে। একটা ভাত তুলবে থাকতে খেয়েছে একটা লম্বা মতো, লেগ পিস না, ও একটা পাকনা মেলে উড়ে যাবে ও, আর একটা বন্দুকের মতন একটা খেয়ে। আমি দেখে দেখি আমাকে মেজে দেবে বাবা, ওর জন্য আমি মেজেটা এনেছি। বোনের দিকে ভাত বাড়ছে। এটা বলেই সে ওখান থেকে বেরিয়ে আসে, আর তার ওয়াইফ সুনা সেখানে চলে যায়, কিন্তু সুনা তাকে দেখেও না দেখার ভান করে। তখন জাঙ্গিল তাকে না বাদাম আছে। তো বন্ধুরা, এখন সকালবেলায় বানাচ্ছি চা,
এখানে চা পাতা দিয়ে দিয়েছি, চা ফুটছে। আর এখানটায় দুধটা গুলে নিয়েছি, এবার দুধটা এতে দিয়ে দেব। বুনু বলছে যে আজকে তুই চা কর, তাই আমি চা করতে চলে এসেছি। এটা তো ছেঁকে দিতে হবে, না হলে তো কেমন হয়ে যাবে, তাই না? হ্যাঁ অবশ্যই ছাক সকালে একবার চা হয়েছে, তাই জন্য ওই ছাঁকনিতেই আবার দিচ্ছি। আমল দুধ যদি গুঁড়ো দুধ গুলে দেওয়া হয় চায়ে, ছেঁকে না দিলে এই চাটা যেন কীরকম হয়ে যায়, ভালো হয় না। চা এদিকে হয়ে গেছে, এবার বুনু চা থাকবে, আমি চাটা বানিয়ে দিলাম। কেমন হয়েছে দেখো, কালারটা দারুণ এসেছে। এবার বন্ধ করে দিই। তাপাস চা করে দিয়েছি যাই, আর চা এই রেখে দে গরমা গরম চা। গুড মর্নিং বন্ধুরা, আমার বোনু চা ছাকছে। তাকা এদিকে তাকা, গুড মর্নিং বল। অঙ্কুশ দেখো কি নিয়ে এসছে চা দিয়ে খাওয়ার জন্য। পাউরুটি পাওয়া যায়, কোয়াটার পাউরুটি না, কি পাউরুটি বলে, এম পাউরুটি, বেকারি সারা বছর কাজ করে না, দিয়ে পাউরুটি বিক্রি করে বছর একদিন বন্ধ করে দে। মানা গুড মর্নিং। গানি এসছে, এই গানি যা, তা আমার দিকে তাকাচ্ছ কেন? তোকে একটা কিছু দে, আমার দিকে তাকাচ্ছে, আমি নিয়ে এসছি। একটা বিস্কুট নিয়ে আয়। হাই রনি। বাই রনি। লেজ মানে লেজ নাড়াচ্ছে, মানে কি বলতো, ও খুব হ্যাপি আছে। অঙ্কুশের সঙ্গে দেখা করতেছে, প্রতিদিন অঙ্কুশের সঙ্গে দেখা করতে আছে নাকি? কালকে যেখানে খেতে দিয়েছিলিস ওখানে দে, ওইখানে কালকে যেখানে। ওরম করিস না, চলে আসবি। গা ঠেকছে, কোথায় ঠেকাচ্ছে? না ডাকলেও যাবে কি করে? কালকে সকালেও এসেছিল। চল, ছুঁড়ে দিবি না, এবং ছুঁড়ে দিস না, এক জায়গায় নামিয়ে দে, খাবে। ও খুব হ্যাপি আছে, লেজটা নাড়াচ্ছে। বাচ্চাও হয়েছে নতুন। না না, ওই আর একটা ছোট্ট বলে একটা কুকুর ছিল না, একটা ওই একটা বিস্কুট দিলেই চলে যায়। চল ছাদে যায়, ছাদে রোদ আছে অনেক। চলো আজ ছাদে গিয়ে চা খাएगा। ওই কুয়াশা ই অঙ্কুশ চলাই, এ তোর কানে ঠান্ডা লাগছে না মানা? এই কানে ঠান্ডা লাগছে না তোর? তাড়াতাড়ি আয়। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বেশ ছুটিতে বোনের বাড়িতে কাটাচ্ছি, আর আজকে চলে যাবো ওর বাড়িতে। চলো, এখন বোন চা বানাচ্ছে, চা খেয়ে নিই, মানে চা ঢালছে, আমি চাটা বানালাম। হয়েছে? আরো এখন পাউরুটি ছেঁকছে। পাউরুটি ছেঁকতে তো চা ঠান্ডা হয়ে যাবে। না না, হ্যাঁ আজকে হলো কাটা মারের পরোটা খাবো। বাহ, টেস্ট খেতে। এই পাউরুটি খাওয়ার পরে আবার পরোটা খেতে পারবি? সেই 10টায়। এখন তো বাজে সকাল ভোর 6:30। হ্যাঁ 6:30 নাকি? 8টা বাজতে গেল। না কখন 8টা বেজে গেল।
না বন্ধুরা, দিদি তোমাদের মিথ্যে কথা বলছে। এখন বাজে সব ভোর 6:30। আজকে ঘুম থেকে প্রচুর সকালে উঠেছি, মানে তাও 5টা তখন উঠেছি। আর এখন আমরা তাড়াতাড়ি চা খেয়ে নেবো, তারপরে 5টার সময় আমার নিশি রাত। না, মিথ্যে কথা বলছে বন্ধুরা। হয়েছে না, চল চা ঠান্ডা হয়ে গেল। সকালে চা খাওয়ার পরে প্রায় বেলা 9টা মতন বেজে গেছে। তারপর আমি, বোন আর মেয়ে 3জনা মিলে বাজারে চলে এসেছি, সবজি বাজারে। তো এখান থেকে একটুখানি মাছও নেব আর সবজি বাজারও করবো। আর সবজি বাজার দেখে তো আমি তো ভীষণ খুশি। চারিদিকে যে এত সবজি এত সবজি, আর কখনো তো সবজি বাজারে আসা হয় না, আর মনে হচ্ছে যেন সবই নিয়ে যায় বাজারে। বোন জিজ্ঞাসা করছে, দিদি এটা নেবো? আমি বলছি হ্যাঁ নে। তো এদিকে দেখো ফলের বাজারও বসেছে, ফুলের বাজার বসেছে। তো বোন সমস্ত কিছু বাজার টাজার করছে। তো বাজার করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা কচুরি কি করে কি মিষ্টি, কি মিষ্টি খাইবো না? আমি মিষ্টি খাবো না। তাই ঠিক আছে, স্কিম কাছ থেকে। তো বন্ধুরা, ওই দেখো খেজুরের রসের হাঁড়ি বাঁধা। এখানে টপ টপ করে খেজুর গাছের রসগুলো জমে, তারপরে গুড় তৈরি হয়। এখানে অনেক খেজুর গাছ আছে, অনেক অনেক অনেক। তো আমরা বাজার থেকে এখন বাড়ি যাচ্ছি, তাই একটুখানি ভিডিও করে তোমাদের দেখালাম। আর এই পাশের ওই যে ইট ভাটা, এই জায়গাটা হেবি সুন্দর। হ্যাঁ ওই যে, তাই তো। দাঁড়া আমার জন্য, দাঁড়া। এ মা, সত্যি তো এটা বট গাছ ছিল মনে হয়। ই মা, পুকুরে তো অনেক জল। এখানে যাবো না, এই জঙ্গল দিয়ে যাবো না। ই বাবা, মাছ আছে, আমি যাবো না এই জঙ্গল দিয়ে। দাঁড়াস, দৌড়াস না আমার, এর জন্য আমার ভালো লাগে না কিন্তু বুনু। তো বন্ধুরা, ওই দেখো খেজুরের রসের হাঁড়ি বাঁধা। এখানে টপ টপ করে খেজুর গাছের রসগুলো জমে, তারপরে গুড় তৈরি হয়। এখানে অনেক খেজুর গাছ আছে, অনেক অনেক অনেক। তো আমরা বাজার থেকে এখন বাড়ি যাচ্ছি, তাই একটুখানি ভিডিও করে তোমাদের দেখালাম। আর এই পাশের ওই যে ইট ভাটা, এই জায়গাটা হেবি সুন্দর। হ্যাঁ ওই যে, তাই তো। দাঁড়া আমার জন্য, দাঁড়া। এ মা, সত্যি তো এটা বট গাছ ছিল মনে হয়। ই মা, পুকুরে তো অনেক জল। এখানে যাবো না, এই জঙ্গল দিয়ে যাবো না। ই বাবা, মাছ আছে, আমি যাবো না এই জঙ্গল দিয়ে। দাঁড়াস, দৌড়াস না আমার, এর জন্য আমার ভালো লাগে না কিন্তু বুনু। ও মাছ নিস বলছে, এখন নাও না, এখান থেকে নাও না, ওখানে টাকা গুনছিল। কচুরি, মানে কচুরি আগে পাওয়া যেত না। তুই ওই ছেঁড়া পরোটা না পেটাই পরোটা, হ্যাঁ ফাঁকা ইয়ে ছোলার ডালে, এটা কিন্তু ছোলার ছাতুর মনে হচ্ছে, ওরম লাগছে টেস্টটা, যে ছোলার ছাতুর মতো লাগছে। তরকারিটা ভালো হয়েছে, তাই না? বেশি মিষ্টি নেই। বাড়ির কাজগুলো করে নিয়েছে, অঙ্কুশকে বাড়িতে রেখে গেছিলাম। কিচ্ছু করেনি, সব করে রয়েছে বিছানা বিছানা। এদিকে আনো, এদিকে আনো। নিচে হ্যাঁ, উড়ে বাবা। আজকের রান্নাটা হয়েছে দারুণ। বোন বলছিল, তুই আজকে সবজি কাট, আজকে আমি রান্না করব। আজকে বোন আমার পছন্দের বড়ি দিয়ে শাক ভাজা রান্না করেছে, দারুণ দারুণ রেসিপি করেছে। তো এখন খাওয়া দাওয়া করছি, আর মাও চলে এসছে। বাচ্চাদের স্নান করানোর পরে আমরাও স্নান টান করে এখন দুপুরবেলায় খেতে বসেছি। খাওয়া দাওয়ার পরে বিকেল নাগাদ আমি, বোন, বোনের ছেলে, মা, আমার মেয়ে সবাই মিলে চলে যাব মায়ের বাড়িতে। মা আমাদের নিতে এসেছে। তো যে কটা দিন এখানে আছি, গ্রামের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব।
কেননা আমার বাড়ি তো গ্রামেই, আর তোমরা তো আমার ভিডিওতে গ্রামের ভিডিও দেখতে, গ্রামের ব্লগ দেখতে অনেক পছন্দ করো। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।